श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।
যে স্কুলে ভোট হয় ওর ঠিক একটা বাড়ি রাস্তার উপর তার নাম রাজু দেব, তাকে বিভৎসভাবে মারা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। না, এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন, সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদই আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে। যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে। যেমন ধরুন আমরা গত 6 তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম, আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল, সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল। কারণ আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে। তাহলে অত লোক কম হলো কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে। অবশ্যই 100%। সেটা তো আপনারা তদন্ত করবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, সেটা আপনারা তদন্ত করে বার করুন। আর প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়ি থামিয়ে তাকে ইট দিয়ে মারা হত্যার চেষ্টা হয়। না, আপনি সিসিটিভির ফুটেজে আমায় একটা বলুন, ওই তৃণমূল কর্মীটা ছিল। আমি তো আবারও বলছি আপনাকে, আমার তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না। আমরা হিংসা, অশান্তি, মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা 365 দিন 24 ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে, দলের প্রচারে থাকে। হিংসা, মারপিট, রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না, নেই, থাকবেও না। কী কারণে আপনারা তদন্ত করে বার করুন। পুলিশে এফআইআর হয়েছে, পুলিশ বার করবে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, অবশ্যই। আমি আবারও বলছি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমার নাম প্রবীর সরকার, আমি সভাপতি, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস। মারধর, তাকে হামলা, বিজেপির রামনবমীর বিজেপি তো রামনবমী মিছিল বের করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশানে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে। বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে,
রাস্তায় হাঁটলে 5,000 টাকা ফিস দিতে হবে, একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে, আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো, ঠিক আছে, এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই কথাটা মনে রাখে। কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি, আমাদের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীদ্বন্দ্বই আছে। তখন তৃণমূল কান্নাকাটি করবে না। আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা, তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে। যারা ভেবেছে তারা তৃণমূলের কেউ না, তারা তৃণমূলের আরে বাবা কেউ নেই তো, তারপরে তো সে জবাব পেবে, তখন আবার যাতে না বলে কিনা তৃণমূলে, যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল, তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে। সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে 700 লোকের না 7,000 লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল, 70টা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে। এইটুকু বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে। সব রান্নাটা খাবার দাবার সব ফেলতে হয়েছিল। রাজু তো আপনার ঘনিষ্ঠ লোক ছিল ভাই, যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে, কিন্তু হামলা যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে। আপনার ঘনিষ্ঠ বলে কি হামলা চালানো বেশি করে? আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে, কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই। আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নয়। আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল? আরে কেসই তো একটা হবে, যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো? কেস খেয়ে মারা দরকার আছে, এখন মরে যাওয়ার দরকার নেই। এখন অনেক লড়াই, হ্যাঁ, আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা AK-47 হোক, তাতে কি যায় আসে? ও যেভাবে ওকে মারছিল, একটা ইঁট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত, তাহলে আর কেউ ধারে কাছে আসতো না। পুলিশের কথা আমার সামনে বলো না। পুলিশ বেচারা হয়ে গেছে। পুলিশ শুধু মেয়েদের উপরে লাঠি চালাবে, লাত মারবে, যারা চাকরিহারা তাদেরকে মারবে। পুলিশ কোনো ক্রিমিনাল সঙ্গে লড়াই করবে না। আজকে মুর্শিদাবাদে